আপনারা জানেন রাখে আল্লাহ মারেকে আজকে দ্বিতীয় বিপ্লবের মহানায়ক নুরুল হক নূর এবং তার এক ঝাঁক অনুসারী। আপনারা দেখেছেন যখন এই হাসিনা স্বৈরাচারিণীর পতনের শেষ মুহূর্তে আমাদের প্রিয় নেতা নুরুল হক নূরকে যখন স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী তাকে আটক করে রিমান্ডের জন্য আদালতে নেওয়া হচ্ছিল, সে মুহূর্তেও সে গর্জে উঠে বলেছিল এই সরকার 90 ভাগ পড়ে গিয়েছে, আর বাদ বাকি 10 ভাগ আপনারা ধাক্কা দিন। আমরা এদেশের ছাত্র জনতা আর 10 ভাগ ধাক্কা দিয়ে এই সরকারের পতনকে ত্বরান্বিত হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে যে আন্দোলনের কর্মসূচি নিয়েছি এটি কোনো দাবি নয়, এটি কোনো দফা নয়, এটি আমাদের অধিকার। আর এই অধিকারটি হলো আমাদের স্বাস্থ্য সেবা। আপনারা জানেন স্বাস্থ্য হলো মানুষের মৌলিক অধিকার। আজকে আমরা বগুড়ায় কি দেখছি? আজকে আমরা দেখছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যের কোনো পরিবেশ নাই। ওই হাসপাতালে একজন রোগী কিংবা রোগীর লোকজন তাদের প্রস্তাব পায়খানা করার জায়গাটাও সঠিক নেই, সেটি ময়লা আবর্জনার স্তূপে রূপান্তরিত। আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অনেক সুইপার নিয়োগ দেওয়া হয়েছে, অনেক লোক নিয়োগ দেওয়া হয়েছে। সেই লোকগুলোকে ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অন্য কাজে খাটায়, তাদের পারিবারিক কাজে খাটায়, তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার কারণে আজকে মেডিকেল কলেজ, মোহাম্মদ আলী হাসপাতাল সহ সকল সরকারি হাসপাতালে স্বাস্থ্যের কোনো পরিবেশ নেই। আমরা আজকে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহ সকল হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে সকল হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করেন। আর একটি কথা, সেটি হলো এই টেস্ট বাণিজ্য। আমাদের এই বগুড়ার হাজার হাজার লাখ লাখ রোগীকে ডাক্তাররা অযথায় অনেক পরিমাণ টেস্ট দিয়ে তাদের কষ্ট বর্জিত অর্থকে তারা হাতিয়ে নিচ্ছে। 200 টাকার টেস্ট 2000 টাকা নেওয়া হচ্ছে, 2000 টাকার টেস্ট অনেক ক্ষেত্রে 15,000 20,000 টাকা নেওয়া হচ্ছে। এই মগের মূল্যক, এই অরাজকতা এই স্বাধীন দেশে আর হতে দেওয়া যাবে না। আমাদেরকে স্বাস্থ্যসম্মত আধুনিক স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর একটি কথা, সেটি হলো এই ডাক্তারেরা, এদের অপর নাম হচ্ছে কসাই। যে ডাক্তারেরা আমাদের দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার অর্থে লেখাপড়া করেছে, MBBS ডিগ্রি নিয়েছে, আজ তারা জনগণকে ঠকাই ফেলে তাদেরকে বেকায়দার সুযোগ দিয়ে তারা 1000-1200 টাকা তারা মাত্র 5-7 মিনিটের পরামর্শের জায়গায় এই ফিগুলো নিয়ে থাকে। আমরা আজকে বলবো আপনারা সর্বোচ্চ 500 টাকা ফি আপনারা নেবেন, এটি আমরা আজকে বলে দিতে চাই। এর বেশি ফি নেওয়া হলে আমরা বগুড়ার ছাত্র জনতাকে নিয়ে ওই সমস্ত হসপিটাল, ওই সমস্ত ক্লিনিকে আমরা অভিযান চালাবো। আপনারা দেখেছেন গতকালকে বগুড়া শহরের একটি ক্লিনিক আমাদের আন্দোলনের এক ভাইকে চিকিৎসার নামে 56,000 টাকা বিল করেছিল। পরবর্তীতে এই বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দরা প্রশাসনের সহযোগিতায় তারা ওই ছাত্রের চিকিৎসার ব্যবস্থার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা দেখেছেন প্রশাসন ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে ওই চিকিৎসা কেন্দ্রকে সিলগালা করেছে, তাদেরকে তালা দিয়েছে। আমরা এমনি ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তড়িৎ ব্যবস্থা চাই। আমরা কোনো তাল বাহানা নিলামে আমরা পছন্দ করব না, আমরা হতে দেব না। বগুড়ার যে সমস্ত অব্যবস্থাপনা রয়েছে, যে সমস্ত অন্যায় দুর্নীতি রয়েছে, আমরা আজকের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করতে চাই, আপনারা হাসপাতালে দুর্নীতি, হাসপাতালের সিন্ডিকেট
রাজনৈতিক দল হিসেবে আমরা এই বগুড়ার মানুষ, আমরা এই বগুড়া কেন্দ্রিক যে সমস্ত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে, আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে উদ্যোক্ত আহ্বান জানাবো, আপনারা অরাজকতা নৈরাজ্য পরিহার করে মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে চিনিমিনি খেলবেন না। আপনারা সোজা পথে আসুন, আপনারা সেবামূলক ব্যবসা করবেন, খুবই ভালো কথা। আপনারা সেবা দেবেন, তার বিনিময়ে ন্যায্য পয়সা দেবেন। আমরা দেখেছি এই বাংলাদেশের লাখো লাখো রোগীরা আপনাদের কারণে, আপনাদের চিকিৎসা অবহেলার কারণে আমাদের পার্শ্ববর্তী ওই দাদাদের দেশে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে আসছে। এর থেকে আমাদেরকে পরিত্রাণ লাভ করতে হবে, এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। এর বিকল্প কিছুই নেই। আমরা আবারও বলছি, আমরা স্বাস্থ্য সেবার মান উন্নয়ন চাই। আমরা অসহায় দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাই। আপনারা যদি আমাদের এই আহ্বানে সাড়া না দেন, তাহলে আমরা পর্যায়ক্রমে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব। প্রিয় উপস্থিতি, আজকের এই গণ অধিকার পরিষদের আয়োজনে আমাদের ছাত্র অধিকার পরিষদ, আমাদের যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনের রাজপথে, আগামী দিনের এই বগুড়ার যে কোনো সমস্যায় আমরা একজোট হয়ে একসাথে একমতে আমরা এই সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে একযোগে আমরা লড়াই করবো ইনশাল্লাহ।